রোকেয়া কোন দল সাপোর্ট করে? নোয়াখালী এক্সপ্রেসই করে নাকি অন্য কোনো টিম করছে? আমরা কোনো ঝগড়া বিবাদ চাই না, আমরা নোয়াখালী এক্সপ্রেসের সাথে আছি। নোয়াখালী বিভাগ আগে হবে না চ্যাম্পিয়ন আগে হবে, আপনার কি মনে হয়? এবার যদি কিছু নাও করতে পারে কোনো সমস্যা নাই, আগামীবার তুন আমরা উড়ালাইম। আমাদের সঙ্গে আছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিয়াউল হক পলাশ। পলাশ ভাই, প্রথমেই জানতে চাইবো যে আপনি কি লাকি চার্ম মনে হয় নোয়াখালী এক্সপ্রেসের? আজকে মাঠে ছিলেন, দল জিতে গেল, ডু ইউ থিঙ্ক ইউ আর লাকি চার্ম? আমি জানি না আসলে, মানে এর আগেও একদিন মাঠে ছিলাম, তখন একদম জয়ের কাছাকাছি আমরা হেরে গেছিলাম। আজকে ছিলাম না, লাকি চার্মের থেকে বড় কথা হচ্ছে যে খেলোয়াড়রা খুব ভালো পারফরমেন্স করছে প্রত্যেকেই। বিশেষ করে ঈশাখিল আজকে 92 রানের একটা ইনিংস খেললো। নবী এবং তার ছেলে প্রথম আজকে একসাথে তারা মাঠে খেললো। তো সব কিছু মিলে আজকে দিনটা মনে হলো যে নোয়াখালী এক্সপ্রেসেরই ছিল দিনটা। সো আমি মনে করি যে সবাই আজকে লাকি। বিপিএল তো নিশ্চয় আগেও দেখেছেন, এবার একটু ভিন্ন আপনার পরিচয় দেখছেন, একটু কি বেশি এনজয় করছেন যেহেতু আপনি নোয়াখালীর নামে একটা দল রয়েছে, সেই দলকে আপনি রিপ্রেজেন্ট করছেন? অবশ্যই এনজয় করতেছি, কারণ ক্রিকেটটা আমার সবসময় ভালো লাগে, সবসময়। ইনফ্যাক্ট আমি যে আপনার সাথে ইন্টারভিউ দেওয়ার আগেও বলতেছিলাম যে লাস্ট কয়েকদিন ধরেন অ্যাশেজ দেখতেছি, IL T20 দেখতেছি, পিপিএল দেখতেছি। ধরেন আমার শুটিংয়ের ফাঁকে সবাই যখন ফেসবুকে স্ক্রলিং করে আমি তখন খেলা দেখি, আমার ভালো লাগে। মানে ক্রিকেটটাকে আমি খুব মানে আপন করে নিতে পছন্দ করি আর কি। সো এই তো। আর আমি যখন সেই ক্রিকেটের মানুষদের সাথেই যখন আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, একটা টিমের সাথে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি, তো এটা তো আসলে আমার ভেতরে আনন্দটা কিন্তু ডাবল, এটা আসলে আমি বুঝতে পারবো না। আপনার আসলে যদি বলি, নোয়াখালী টিমটা হয়তোবা সমর্থকদের মাঠ যে প্রত্যাশা ছিল সেটা ফুলফিল করতে পারেনি, বাট আপনি কি মনে করেন যে নোয়াখালী অবশেষে একটা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে, নোয়াখালীতে এটা আসলে ক্রিকেটের নতুন একটা জোয়ার সৃষ্টি করবে? অবভিয়াসলি, কারণ নোয়াখালীর আপনি খেয়াল করে দেখবেন, নোয়াখালী টিম এবার বিপিএলে যুক্ত হওয়ার সাথে সাথে বিপিএল একটা উন্মাদনা তৈরি হয়েছে। নোয়াখালীর আলাদা একটা ফ্যান বেজ আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড, তার সাথে যুক্ত হয়েছে একটা দল, সেই দলটা আবার ভালো করতেছে। তো সব কিছু মিলে কিন্তু আয়োজনটা ডাবল হয়ে গেছে। সো অবভিয়াসলি এটা এটা নোয়াখালীবাসীর জন্য অনেক সুখবর। আপনি রোকেয়াকে নিয়ে কবে খেলা দেখতে আসবেন? আর বেশি ম্যাচ বাকি নেই, সবার কিন্তু জানতে চাই যে রোকেয়াকে নিয়ে আপনি খেলা দেখতে আসবেন, কবে আসবেন, কবে দেখবে? দেখেন, রোকেয়া তো একটা ইনভিজিবল ক্যারেক্টার, রোকেয়াকে তো আমরা কখনো দেখি নাই, ব্যাচেলার পয়েন্টই কখনো দেখি নাই। বাট রোকেয়া খেলা দেখছে, সে ঘরে বসে বসেই খেলা দেখে, সে খেলার আপডেট জানতে চায় এবং আমি তাকে আপডেট জানাই। এই তো। কিন্তু রোকেয়া কোন দল সাপোর্ট করে? নোয়াখালী এক্সপ্রেসই করে নাকি অন্য কোনো টিম করছে? আরও তো 5টা টিম আছে, তার মানে তার সাপোর্টের টিম কোনটা? ও নোয়াখালী ছাড়া কোনো দলই সাপোর্ট করে না, কারণ নোয়াখালী ছাড়া অন্য কোনো দলের দিকে তাকাইলেই তো জানে যে ঝগড়া হইব। তো এই কারণে আমরা কোনো ঝগড়া বিবাদ চাই না, আমরা নোয়াখালী এক্সপ্রেসের সাথে আছি। কিন্তু সবার কিন্তু একটা প্রত্যাশা যে একদিন নোয়াখালী নিশ্চয়ই ভালো কিছু করবে বিপিএলে, যেহেতু মাত্র ফার্স্ট সিজন হাঁটে হেঁটে পাপা করে হয়তো একদিন ভালো করবে। আপনার কি মনে হয় যে নিয়ার ফিউচার নোয়াখালী একদিন চ্যাম্পিয়ন হবে না? নোয়াখালী বিভাগ আগে হবে না চ্যাম্পিয়ন আগে হবে, আপনার কি মনে হয়? আমার উচিত যে চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে বিভাগটা হোক, কিংবা বিভাগ হওয়ার পরে চ্যাম্পিয়ন হোক, যেটাই হোক একসাথে হোক। আর নোয়াখালী বিভাগের চাওয়াটা এটা আসলে অনেক দিনের, আমাদের নোয়াখালীবাসীর এটা একটা মনের অন্তর থেকে চাওয়া, নোয়াখালী বিভাগটা হোক। আর টিমের ক্ষেত্রে যেটা বলবো যে একদম শেষ মুহূর্তে বিপিএলে সংযুক্ত হয়েছে, অনেক বিদেশি খেলোয়াড়রা আসতেও পারেনি, আবার নবী শেষ মুহূর্তে জয়েন করছে, হ্যাঁ সৌম্য ভাইও লাস্ট মুহূর্তে জয়েন করছে। সো সব কিছু মিলে আসলে তৈরি হয়ে উঠতে পারেনি। তারপরে যতটুকু খেলতেছে আলহামদুলিল্লাহ ভালো খেলতেছে। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় নেক্সট আসর থেকে আরও বেটার পারফরমেন্স হবে। জিতলে আমরা দেখি একটা ভিন্ন রকম আবহ নোয়াখালী এক্সপ্রেসের। অন্য টিমগুলো তো জয় পাচ্ছে, চিটাগং টিম অনেকগুলো জয় পেয়েছে, কিন্তু নোয়াখালীর জয়গুলো একটু একটু বেশি প্রেশাস, মানে একটু সেলিব্রেশনটা একটু ডিফারেন্ট হচ্ছে। ব্র্যান্ড বলি কথা, এ কারণেই তো জয়ের আনন্দটা এমন হয়। আমি আগেও আপনাকে বলছি যে নোয়াখালীর ফ্যানরা অলওয়েজ লাইক ক্রেজি। আপনি বিশ্বাস করবেন না, আমরা যখন নোয়াখালীর খেলা যখন দেখছি, যেদিন আমি স্টেডিয়ামে আসতে পারি নাই, আমরা শুটিংয়ের ফাঁকে সবাই মিলে বসে নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখি। আমার অফিসে বিশাল বড় টিভিতে আমি আমার সব বন্ধুবান্ধবকে ডাইকা নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখি। মানে এটা একটা উন্মাদনা। মানে আমাকে নোয়াখালী ভাই বেড়াদাররা আমার দাদার বাড়ি থেকে নানা বাড়ি থেকে করে ভিডিও পাঠায়, বিশাল বড় প্রজেক্টর নিয়ে ওরা ধরেন গ্রামের মধ্যে খেলা দেখতেছে। তো ওদের কথা হচ্ছে যে ভাই আপনি অ্যাম্বাসেডর হয়েছেন, এটা একটা আনন্দ, তারপরে নোয়াখালী এক্সপ্রেস দল নিয়েছে, এটা আরেকটা আনন্দ। মানে সব কিছু মিলায়া যেদিন নোয়াখালী খেলা হয় সেদিন নোয়াখালীতে একটা উৎসব হয়। সো
এটা অদ্ভুত মোমেন্ট আসলে। একটু কোনো মেসেজ দিবেন আপনি নোয়াখালীর ভাষায় তো আপনারা কথা বলেনি, নিশ্চয়ই যারা নোয়াখালীর ফ্যান আছে নিশ্চয়ই এই বিপিএল নিয়ে যদি স্পেশাল কোনো মেসেজ দিতে চান একটু আপনাদের নোয়াখালীর ভাষায়। বিপিএল নিয়ে কথা একটাই, এখনই হতাশ হওয়ার কিছু নেই। ব্যাক টু ব্যাক 2টা খেলা আমরা জিতছি, নোয়াখালীর ভাষায় কিন্তু ব্যাক টু ব্যাক 2টা খেলা আমরা জিতছি। ইনশাল্লাহ সামনে ম্যাচগুলো আমরা জিতুম, এখনো আশা হারাইয়েন না, আশা এখনো আছে। এবার যদি কিছু নাও করতে পারে কোনো সমস্যা নাই, আগামীবার তুন আমরা উড়ালাইন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। দর্শক, আমাদেরও প্রত্যাশা নোয়াখালী এক্সপ্রেস নতুন দল, এবার ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতেছে, নিশ্চিতভাবে সেটা ইন্সপায়ার করছে দলটির সমর্থক থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবাইকে। ইন ফিউচার নোয়াখালী আরও ভালো করবে, নোয়াখালীর সমর্থকদের হয়তো বা নিয়ার ফিউচার একটা শিরোপা উপহার দিতে পারবে, সেটাই আসলে নোয়াখালী সমর্থকদের প্রত্যাশা, সেটা নিশ্চয়ই আপনারও প্রত্যাশা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট।